হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বৌদ্ধ ধর্ম থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো, বৌদ্ধ ধর্মের লক্ষ্য এবং প্রসার সম্পর্কে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকের ক্লাসে আলোচনা করব যে বৌদ্ধ ধর্মের লক্ষ্য এবং প্রসার সম্পর্কে, যেটা বৌদ্ধ ধর্ম থেকে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, প্রথমত যে এখানে বলা হচ্ছে গৌতম বুদ্ধ ছিলেন বাস্তববাদী ধর্ম প্রবর্তক। বৌদ্ধ ধর্মের প্রবর্তকও ছিলেন কিন্তু এই গৌতম বুদ্ধ। ঠিক আছে, তাহলে গৌতম বুদ্ধ কি ছিলেন? একজন বাস্তববাদী ধর্ম প্রবর্তক ছিলেন এবং তার ধর্মের মূল লক্ষ্য কি ছিল? মানুষকে দুঃখের হাত থেকে নিবৃত্তি লাভের উপায় সম্পর্কে সন্ধান দেওয়া। এই যে দুঃখ রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে মানুষের, সেই দুঃখ কষ্টের হাত থেকে নিবৃত্তি লাভের আর কি যে উপায় সম্পর্কে সন্ধান দেওয়াই কিন্তু যে তার ধর্মের অর্থাৎ বৌদ্ধ ধর্মের কিন্তু মূল লক্ষ্য ছিল। মূলত তিনি কি বলেছিলেন? সমুদ্রের জলের যেমন একটাই স্বাদ, সেটা ছিল কি? নোনা। ঠিক তেমনই আমার ধর্মের অর্থাৎ তার প্রবর্তিত তার ধর্মের একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে মানুষকে দুঃখের হাত থেকে মুক্ত করা। অর্থাৎ মানুষকে দুঃখের হাত থেকে মুক্ত করাই কিন্তু গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের কিন্তু একমাত্র প্রধান লক্ষ্য ছিল বা মূল লক্ষ্যই ছিল কিন্তু এটা। ঠিক আছে, তাহলে বৌদ্ধ ধর্মের লক্ষ্য সম্পর্কে কি প্রথমত কি বলা যাচ্ছে? যে গৌতম বুদ্ধ কে ছিলেন? একজন বাস্তববাদী ধর্ম প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। তার তিনি ছিলেন আর কি বৌদ্ধ ধর্মের প্রবর্তক। এবং তিনি কি বলেছিলেন? তার ধর্মের মূল লক্ষ্য কি ছিল? মানুষের যে দুঃখ কষ্ট রয়েছে, সেই দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি লাভের যে উপায় রয়েছে, সেই উপায় সম্পর্কে সন্ধান দেওয়াই ছিল তার ধর্মের মূল লক্ষ্য। এবং তিনি কি বলতেন যে সমুদ্রের জলের যেমন একটাই স্বাদ ছিল, সেটা ছিল নোনা। তো তার ধর্মের, আমার ধর্মের বলতে তার ধর্মের একটাই স্বাদ হবে বা একটাই লক্ষ্য, সেটা কি? মানুষকে যে দুঃখের হাত থেকে মুক্ত করা। এটাই ছিল কিন্তু গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য। এবার আমরা জানবো বৌদ্ধ ধর্মের প্রসার সম্পর্কে। দেখো, মূলত গৌতম বুদ্ধের আমলে বৌদ্ধ ধর্ম কিন্তু উত্তর পূর্ব ভারতে সম্প্রসারিত কিন্তু হয়েছিল। কিন্তু তার মহাপরিনির্বাণের পর তার শিষ্যরা কি করে? শিষ্যদের উদ্যোগে বিশেষ করে মৌর্য সম্রাট অশোক, কুষাণ সম্রাট কনিষ্ক, হর্ষবর্ধন প্রমুখ সম্রাট এবং হিউয়েন সাং, অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান প্রমুখ পর্যটক কি করেছিলেন? পর্যটক এবং এদের সাথে যারা পণ্ডিত ছিলেন, প্রমুখ ব্যক্তি কি করেছিলেন? ধর্ম প্রচার করেছিলেন। যার ফলে কি হয়? বৌদ্ধ ধর্ম, এখানে বৌদ্ধ ধর্ম হবে, ঠিক আছে, বৌদ্ধ ধর্ম বিশ্বের বিভিন্ন দেশে, যেমন ব্রহ্মদেশ, সিংহল, সুবর্ণভূমি, ম্যাসিডোনিয়া, কাইরিনি, এপিবাস, আফ্রিকার মিশর, সিরিয়া, কোরিয়া, চীন, জাপান, তিব্বত, শ্রীলঙ্কা, এর সাথে সাথে কি সমগ্র কিন্তু ভারতবর্ষের মধ্যে আর কি প্রসারিত কিন্তু হয়েছিল। তাহলে কি হচ্ছে? বৌদ্ধ ধর্মের প্রসারটা কিন্তু বলা যায় যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রসারিত হয়েছিল। বিশেষত কি বলা যায়? ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মটা কিন্তু প্রসারিত হয়েছিল। এবং এই সব দেশগুলির সাহিত্য, শিল্প ও সাংস্কৃতিক ইতিহাসে বৌদ্ধ ধর্ম কিন্তু একটা যথেষ্ট বা বলা যায় যে ব্যাপক কিন্তু প্রভাব ফেলেছিল। অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের যে বিভিন্ন জায়গায় তার যে বৌদ্ধ ধর্মের যে প্রসারটা ঘটেছিল, সেই সমস্ত দেশগুলিতে কি হয়েছিল? সাহিত্য, শিল্প, সাংস্কৃতিক ইতিহাস যেটা রয়েছে, সেইটা কিন্তু ইতিহাস বৌদ্ধ ধর্মের একটা কিন্তু ব্যাপক প্রভাব কিন্তু ছিল। তাহলে বৌদ্ধ ধর্মের প্রসার কোথায় কোথায় ঘটেছিল, কারা এই প্রসারটা বিভিন্ন জায়গায় করেছিলেন, এই যে কারা কারা করেছিলেন? মূলত দেখো, গৌতম বুদ্ধের আমলে যে বৌদ্ধ ধর্ম সেটা উত্তর পূর্ব ভারতে সম্প্রসারিত হয়েছিল। কিন্তু তার মহাপরিনির্বাণ লাভের পর কি করেছিল? তার যে শিষ্যরা রয়েছেন, বিশেষ
শিষ্যদের উদ্যোগে, বিশেষ করে কোন কোন শিষ্যদের উদ্যোগে? মৌর্য সম্রাট অশোক, কুষাণ সম্রাট কনিষ্ক, আরো বিভিন্ন তার যে শিষ্য, তাদের ধর্ম প্রচারের ফলে কি হচ্ছে যে বৌদ্ধ ধর্ম বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু যে প্রসারিত কিন্তু হয়েছিল। মূলত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই বৌদ্ধ ধর্মের প্রসারটা কিন্তু ঘটেছিল। এবং গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কি ছিল সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।